আমাদের জীবনের এই রোমাঞ্চকর পথে এগিয়ে যাওয়ার সময় অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ কেউ আসে আমাদের এই থমকে যাওয়া সময়কে গতিশীল করতে, আবার কেউ কেউ আসে চলে যাওয়ার জন্য। কিন্তু এদেরই মধ্যে এমন অনেকেই আমাদের জীবনে এমনভাবে গেঁথে যায় যে তাদের বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। আর এদের সাথে যে অতি মধুর সম্পর্কটা গড়ে ওঠে সেটাই বন্ধুত্ব। সময়ের সাথে সাথে অনেক সম্পর্কই ফিকে হয়ে যায়, অনেক মানুষ চলে যায় বহু দূরে। কিন্তু কিন্তু বন্ধু যতই দূরে চলে যাক না কেন, ফিকে হয় না বন্ধুত্ব। কারণ দিনের শেষে তারাও বন্ধু, তাই না? তো বেজে গেল, কি করে না একটা বলে। ওই তো এদিকে এদিকে ভাই, এদিকে। আরে ব্রেন স্টক্স দাঁড়া না, আসছি তো। আমি কখন থেকে ওয়েট করছি ভাই। ভজার বাচ্চাটা গেল কোথায় বলতো? দু কাপ চা নিয়ে তো। আরে আসবে বলছি তো, দু কাপ চা নিয়ে যা। আমাকে দিন দিন কিপট হয়ে যাচ্ছে। বাবা। যা যা। সরি সরি, আসতে লেট হয়ে গেল। তোকে না একবার বলেছি সরি ফরি আমার সামনে বলবি না। দোস্ত তুমি নো সরি, নো থ্যাংক ইউ। ঠিক আছে, এক কাজ কর, 3 কাপ চা নিয়ে। বল খবর জোর বল। চলছে। তারপর গুজগাছ সব কমপ্লিট তো? প্রায়। বলছি সব কিছু চেপে চুপে নিয়েছিস তো? সব সময় সারা। আমার পেছনটাই পায়ে মারার জন্য নিজেরা তো 1 টাকা খরচা করবে। আরে না, তোর চা দাও, মানে 3টে চা দাও। হ্যাঁ হ্যাঁ, আরে কম করে দাও, দুধ দুধ কম। হ্যাঁ, এটাতে বেশি করে দাও। ঢালো ঢালো ঢালো, আরেকটু আরেকটু। হ্যাঁ। কি করুন রে বাবা। চলো 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 চলো। তাহলে রেডি টু গো, তাই তো? ও তো রেডি টু গুপু পরে হবে। এই না, গরম গরম আগে চা খা। দে দে দেখ তো, চা দে। মোস্টাই আগে চা নিল দেখ। যা যা তাড়াতাড়ি যা। এ আমার চাটা যেন থাকে, নাহলে এসে একে তরি মারবো। সব ঠিকঠাক আছে তো? পরে কোনো প্রবলেম হবে না তো? দেখি, আগে তো পৌঁছোই। তাহলে তো ভালো। এ কোথায় আমারটা? এটা আমার তো। এ, আ- আহ। আহ তো যাই বলো ভাজা, আমেরিকাতে গিয়ে কিন্তু ওই চাটা মিস করবি তুই। দেখ ভাই, ওকে আর ভজা বলে ডাকিস না। এমনি তো আমেরিকা চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। নিজের দিকে তাকিয়ে দেখেছিস একবার? হুম, ওরকম রিলেটিভ থাকলে না, আমেরিকা কেন আন্টার্কটিকাতেও চাকরি পেয়ে যেতাম। আরে চুপ কর তো। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের লাস্ট মিট, তোরা আজকেও ঝগড়া করবি? আমেরিকাতে গিয়ে তো তুই এই ঝগড়াটাই মিস করবি। সত্যি ঝগড়াটা খুব মিস করব। আর শুধু ঝগড়া কেন, তোদের দুজনকেই খুব মিস করব। মিস বলতে মনে পড়লো, ভাই ভাই ভাই, যেটা বলছিলাম, অসীমাকে কল করেছিস একবার? না, কি করে করব? লাস্ট 3 বছর ওর সাথে কোনো যোগাযোগ নেই। এটাই তোর খুব খারাপ হ্যাবিট। আর এটা লাস্ট সুযোগ ছিল। তারপর কবে তুই দেশে আসবি, তখন কি পরিস্থিতি থাকবে তুই নিজেও জানিস না। সেটাই। শোন না, তুই একবার অন্তত অসীমাকে কলটা করে নে। হ্যাঁ ভাই, একবার ফোন কর। না বাদ দে, ছাড়। চ।
চ, সাবধানে যাস ভাই, বিদেশি মেয়ে পেয়ে ভুলে যাস না। চ গুড বাই। আর তুই সাবধানে থাকিস। সাবধানে যা। আসি রে। হ্যাঁ Bye. একদম। ভাই, হ্যাঁ? একটা সিগারেট নিয়ে আয় না। হ্যাঁ কি ব্যাপার এখন এলো না, এত তো লেট করে না। উফ, কখন আসবে এই সুযোগ? একটা সিগারেট খেয়ে নিই, নাহলে আসলে আর সিগারেট খেতে দেবে না। না, আসেনি। তোকে কতবার বলেছি এসব ছাইপাশ খাবি না, শুনিস না কেন? যত সব ভুলভাল জিনিস খেয়ে বেড়াস। হাঁ করে আবার কি দেখছিস? তাড়াতাড়ি 4:30 বাজে। মিস বলতে মনে পড়লো, ভাই ভাই, অসীমকে কল করেছিস একবার? আরে এটা লাস্ট সুযোগ ছিল, তারপর কখন তুই দেশে আসবি, তখন কি পরিস্থিতি থাকবে তুই নিজেও জানিস না। একবার ফোন কর। হ্যাঁ দাঁড়াও মা, আমি ফোনটা নিয়ে আসছি। আরে জিৎ, এত বছর পর। হ্যালো। হ্যাঁ, হ্যালো। তুই 100 বছর না রে পাগলা, 1000 বছর বাঁচবি। কোথায় থাকিস বলতো তুই? কোনো কন্ট্যাক্টই নেই তোর সাথে। মানে কেন? এক্ষুনি মায়ের সাথে তোকে নিয়েই কথা হচ্ছিল, তো মা বলছিল একটু ফোন করে দেখ জিৎকে। না মানে আমার কথা কেন? আচ্ছা সেসব কথা ছাড়, একটা দারুণ খবর দেওয়ার ছিল।
আসলে আমারও তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে। দ্যাটস গ্রেট। তুই আগে বল তোর খবরটা কি। না না, লেডিস ফার্স্ট। তুই বল, তারপর আমি বলবো। আচ্ছা বাবা আমিই বলছি। তো দারুণ খবর হলো এটাই যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোকে কিন্তু আসতেই হবে, আমি কিছু শুনবো না। আমার বিয়ে বলে কথা আর তুই না এলে হয় নাকি? তোকে কিন্তু আসতেই হবে, আমি কিছু শুনবো না, আমি কিছু জানি না, তোকে আসতেই হবে। যেটা বললাম কানে গেল? হ্যালো জিৎ, হ্যালো, কি হলো শুনতে পাচ্ছি না। হ্যালো জিৎ, কি রে ফোনটা কেটে গেল নাকি? হ্যালো জিৎ, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। মা- আমি, হ্যালো, না রে, আসলে বললাম না তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আসলে আমি আমি চাকরি পেয়ে গেছি, আমেরিকাতে শিফট করছি। আজ রাতেই আমার ফ্লাইট। ও শিট यार, সরি, আই মিন কংগ্রাচুলেশনস। তোকেও কংগ্রাচুলেশনস, ভালো থাকিস। আমি ভাবলাম আমার বিয়ে বলে কথা, তুই থাকবি। মিস করব রে তোকে। আমিও। গুড বাই। গুড বাই, রাখলাম রে। কখন আসবে? আজকে কি বলে দেবো? না, যদি কিছু ভাবে। এই ইয়ারিংসটার পছন্দ হবে তো? পছন্দ তো হবেই। নে বল, হঠাৎ এত তাড়াতাড়ি রাখলি? না, আসলে না বলেই ফেল, যেটা পেটে আছে বলেই ফেল। আসলে তোকে না একটা জিনিস দেওয়ার ছিল। জিনিস কি? চোখটা বন্ধ কর, হুম হাতটা দে। হুম হুম। হুম, একটা ছোট্ট গিফট। এসবের আবার কি দরকার ছিল? পছন্দ হয়নি? তা কেন হবে, না দিলেই পারতিস। একটু পড়ে দেখা না। আবার পড়বো? আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর হয়েছে রে। দেখ তো কেমন লাগছে। হেব্বি। পাগল একটা। আচ্ছা ঠিক আছে, চ চ, ক্লাস স্টার্ট হয়ে যাবে। তুইও যাবি তো? ঠিক আছে চ। এই বলছি শোন না, জুডিওতে না সেল চলছে, একটু যাবি আমার সাথে? যেতে পারি, যদি আমাকেও একটা শার্ট গিফট করিস। আমার একটা জামা পছন্দ হয়েছে, তুই চ না একটু আমার সাথে। আচ্ছা জিৎ কি সত্যি? কিরে মা, কোথায় গেলি? আসবি তো? হ্যাঁ মা, আসছি। ও মা, জানো তো জিৎ না
আচ্ছা, জিৎ অসীমাকে কিছু বললো না কেন? ওয়ান সাইডেড লাভ ব্রো, ওয়ান সাইডেড লাভ। তুই বুঝবি না, আমরা কেউই বুঝবো না। জানিস তো, একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে না, তখন সে ছেলেটা জানতে পারে। কিন্তু যখন একটা ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, নিজের সমস্ত কিছু দিয়ে এক আকাশ সমান ভালোবাসলেও, নিজের সবটা দিয়ে চেষ্টা করলেও, তখন সারা বিশ্ব জেনে গেলেও না, মেয়েটা জানতে পারে না। ঠিক বলেছিস ভাই। তবে কি বলতো, আমাদের যে মানে ট্রায়াঙ্গেল ফ্রেন্ডশিপটা ছিল না, আজ থেকে প্যারালাল হয়ে গেল। ওই যে অনুপম রায়ের একটা গান আছে না, সব পেলে নষ্ট জীবন। মনে আবার থাকবে না। ঠিক আছে, উঠলাম ভাই আজকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ চল, আমি উঠলাম। বলছি কি, তুই কাল আসবি তো? তাহলে আমি আসবো না, সেবা কি করবো।